আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা অবগত আছেন যে বিগত কয়েক মাস যাবৎ বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য দেশেও, বিশেষ করে বাংলাদেশে ধর্ষণের মতো ন্যাক্কারজনক, জঘন্য, নিকৃষ্ট, অমানবিক ঘটনার বৃদ্ধি ব্যাপক হারে লক্ষ্য করা যাচ্ছে। এইরকম গুরুতর পরিস্থিতিতে আমরা ধর্ষণের বিষয়ে ইসলামের নিয়ম নীতি, হুকুম আহকাম এবং ধর্ষণ প্রতিরোধে ইসলামের পদক্ষেপসমূহ কী সে বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। উল্লেখ্য যে যদিও ধর্ষণকে এবং নারী নির্যাতনকে মধ্যযুগীয় নামে নামকরণ করা হয়, কিন্তু আমরা বলবো এই আধুনিক যুগেও আধুনিক নিয়মকানুনও, আধুনিক সভ্যতাও মানুষকে ধর্ষণের মতো অপরাধ থেকে দূরে রাখতে পারেনি। বরং যারা আধুনিক সভ্যতার দাবিদার, সেই সমস্ত দেশগুলোতেও ধর্ষণ অহরহ প্রতিনিয়ত বেড়ে উঠছে, যা ধর্ষণের স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান, দেশভিত্তিক পরিসংখ্যান দেখলেই সহজেই অনুমেয় হয়। সুতরাং আধুনিক নিয়মকানুন যে ধর্ষণ প্রতিরোধে অক্ষম এবং ব্যর্থ, এতে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই বললেই চলে। সেখানে আমরা লক্ষ্য করব যে ইসলাম ধর্ষণ প্রতিরোধে কী ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করেছে। আমরা জানি যে রোগের ক্ষেত্রে আমরা দুইটা ব্যবস্থাপনার কথা শুনি, বাংলায় বলে প্রতিরোধ আর প্রতিকার। এবং সবসময় বিজ্ঞানীরা বলে থাকে যে প্রতিরোধটা সবচেয়ে বেশি জরুরি। যেমন আমরা করোনা ভাইরাসের সময় শুনেছি, যেহেতু করোনা ভাইরাসের কোনো ভ্যাকসিন নাই, অতএব আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। এটা হলো প্রথম পদক্ষেপ। তারপরে অসুস্থ হয়ে গেলে সেটার চিকিৎসা করতে হবে, সেটা দ্বিতীয় পদক্ষেপ। তো ইসলাম একটি সমাজকে শান্তিপূর্ণ, একটি সমাজকে ধর্ষণ মুক্ত রাখতে যে পদক্ষেপগুলো নেয় সেটা দুটো। একটা হচ্ছে প্রতিরোধমূলক, আরেকটি হচ্ছে প্রতিকারমূলক। প্রতিরোধমূলক এই জন্য যে ধর্ষণের বীজ যেন সমাজে রোপিতই না হয়, ধর্ষণের অঙ্কুর যেন সমাজে স্থানই গ্রহণ করতে না পারে। এই জন্য ইসলামের সামাজিক নিয়মকানুন অনেক স্ট্রিক্ট। আজকে যারা দেখবেন যে ধর্ষণের বিরুদ্ধে মিছিল করছে, তারা কিন্তু এই প্রতিরোধমূলক ব্যবস্থাকে অবজ্ঞা করে এবং প্রতিরোধমূলক এই ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখায় এবং এটাকে মৌলবাদ এবং এটাকে অনেক নিম্নের দৃষ্টিতে দেখে সেটাকে ছোট করতে চায়। অথচ এই প্রতিরোধমূলক ব্যবস্থা ছাড়া সমাজে ধর্ষণ বন্ধ করা সম্ভব নয়। সেই প্রতিরোধমূলক ব্যবস্থার একটি হচ্ছে, ছেলেদের ক্ষেত্রে ইসলাম চক্ষু নিচু রাখার কথা বলেছে, মেয়েদের ক্ষেত্রে ইসলাম পর্দা রক্ষা করার কথা বলেছে। আর 3 নাম্বার হচ্ছে সার্বিকভাবে সমাজে যেন অশ্লীলতা না ছড়ানো হয়, সেটার বিষয়ে ইসলাম অনেক কঠোর পদক্ষেপ নিয়েছে। যেমন আমরা সূরা নূরের 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন যে ইন্নাল্লাযীনা ইউহিব্বুন, যারা মুমিনদের মধ্যে আল ফাহিশা, অশ্লীলতা ছড়াতে চায়, তাদের জন্য রয়েছে কঠিন এবং ভয়াবহ শাস্তি। অশ্লীলতা ছড়ানো মানে ওয়েব সিরিজের নামে, নাটকের নামে, মুভির নামে, পর্নোগ্রাফির নামে সর্বত্র আপনি অবৈধ সম্পর্ককে প্রমোট করতেছেন, সর্বত্র আপনি যুবক সমাজকে যৌন সুরসুরি দিচ্ছেন, সর্বত্র আপনি গান বাজনা, বাদ্যযন্ত্র, নাচ গানের মাধ্যমে সমাজে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছেন। ইসলাম এই অশ্লীলতাকে কঠোরভাবে বন্ধ করতে চায়, যেন সমাজে ধর্ষণের বীজই বপন কেউ করতে না পারে। তাহলে ইসলামের প্রতিরোধমূলক ব্যবস্থাটা হচ্ছে অনেক জরুরি, যেটা আধুনিক যুগের যারা নিয়মকানুন প্রণয়ন করে, যারা নিজেদেরকে আধুনিক সভ্যতার দাবিদার, তারা এটাকে গ্রহণ করতে চায় না এবং এটাকে গ্রহণ না করার কারণে তারা শতভাগ ধর্ষণ বন্ধে এখন পর্যন্ত সফলতা দেখাতে পারেনি। সেটা পৃথিবীর উন্নত রাষ্ট্র আমেরিকা হোক, সেটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত হোক, আর পৃথিবীর যে দেশই হোক, এবং পারবেও না, এটাই সত্য। আর দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে প্রতিকারমূলক ব্যবস্থাপনা। প্রতিকারমূলক ব্যবস্থাপনার কথা আমরা বক্তব্যের শেষের দিকে আসব। তাহলে ইসলামের একটা মৌলিক নীতি আমরা দেখলাম, ধর্ষণ প্রতিরোধে ইসলাম প্রতিরোধ, আগে সমাজের যেন রোগ প্রতিরোধ ক্ষমতা যেন থাকে, সমাজে যেন রোগটা জায়গায় না করতে পারে, এটার ব্যবস্থা। তারপরে প্রতিকার। ইসলামের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে ইসলামে ইচ্ছায় সংঘটিত হোক, অনিচ্ছায় সংঘটিত হোক, বিবাহ বহির্ভূত যে কোনো প্রকার যৌন সম্পর্ক ইসলামে সমান অপরাধ বলে বিবেচিত হয়, সেটা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। কিন্তু আধুনিক নিয়মকানুনে বা সেকুলার নিয়মকানুনে
তখনই সেটাকে শাস্তিযোগ্য অপরাধ মনে করা হয় যখন সেটা অনিচ্ছা এবং জোরপূর্বক সংঘটিত হয়ে থাকে। এছাড়া যদি সেটা ইচ্ছায় হয়, দুইজনের সম্মতিতে হয়, যদিও সেটা বিবাহ বহির্ভূত, সেই ক্ষেত্রে সেকুলার নিয়মকানুন চুপ থাকে। তাহলে তারা একজন মানুষকে ইচ্ছায় অবৈধভাবে যৌন সম্পর্কের অনুমতি দিচ্ছে, আবার সেই যখন অনিচ্ছায় করতে আসছে তখন তাকে বাধা দিচ্ছে। তাহলে তারা সমাজে ধর্ষণের বীজ রোপণও রাখতেছে, আবার সেই বীজ যখন মাথা চাড়া দিয়ে উঠতেছে তখন সেটাকে বন্ধের দাবি করতেছে। সুতরাং এটাও একটা বিজ্ঞান বিরোধী, একটা মস্তিষ্ক বিরোধী, বিবেক বিরোধী পদক্ষেপ। তাহলে ইসলামের আমরা দ্বিতীয় পদক্ষেপ দেখলাম যে ইসলামে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, যে কোনো প্রকার বিবাহ বহির্ভূত সম্পর্কে, যে কোনো প্রকার বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কে ইসলামে সমান অপরাধী এবং শাস্তিও একই রকম কঠোর এবং ভয়াবহ, যাতে সমাজে ধর্ষণের বীজ অঙ্কুরোদ্গম ফুটতেই না পারে, জন্মই না নিতে পারে। 3 নম্বর পয়েন্ট, আধুনিক নিয়মকানুনে দেখবেন আমেরিকা সহ আর যারা সেকুলার, নিজেদেরকে মানবতাবাদী দাবি করে, তারা আইন কানুনের ক্ষেত্রে কোনো সময় ভিকটিমের দিকে দেখে আইন কানুন প্রণয়ন করে না, তারা সবসময় অপরাধীর দিকে দেখে আইন কানুন প্রণয়ন করে। আর ইসলাম আইন কানুন সবসময় ভিকটিমের দিকে দেখে প্রণয়ন করে। এই জন্য তাদেরকে দেখবেন যে যত বড় অপরাধী হোক তারা ফাঁসির আইন আনতে চায় না, তারা হত্যার আইন আনতে চায় না, তারা হাত কাটার আইন আনতে চায় না, তারা হাত কাটাকে, শিরুচ্ছেদ করাকে, তারপরে পাথর নিক্ষেপ করে রজম করে হত্যা করাকে তারা বর্বরতা বলে, তারা অন্যায় বলে, তারা এটাকে অসভ্যতা বলে। কেন? তারা দেখে অপরাধীর দিকে, যে অপরাধীকে শিরোচ্ছেদ করা হচ্ছে তার প্রতি তারা ভালোবাসা দেখায়, যে অপরাধীর হাত কাটা হচ্ছে তার প্রতি তারা ভালোবাসা দেখায়, যে অপরাধীকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হচ্ছে তার প্রতি তারা ভালোবাসা দেখায়। কিন্তু যে ভিকটিম, ওই অপরাধী যে ব্যক্তিকে নষ্ট করেছে, ধ্বংস করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, তার ধন সম্পদ লুটে নিয়েছে, যার ইজ্জত নষ্ট করেছে, সেই ইজ্জত নষ্ট করা মেয়ের দিকে, সেই ইজ্জত নষ্ট করা মায়ের দিকে তারা তাকায় না। কিন্তু ইসলামের শাস্তির বিধান হচ্ছে ভিকটিম, ভিকটিমকে আগে সাপোর্ট দিতে হবে। যার ইজ্জত লুণ্ঠন করা হয়েছে তার কষ্ট, তার ব্যথা আগে বুঝতে হবে। যার বাপকে হত্যা করা হয়েছে তার কষ্ট, তার ব্যথা আগে বুঝতে হবে। যে হত্যা করেছে তার কষ্ট, তার ব্যথা এখানে বোঝার সময় নেই। যে ধর্ষণ করেছে তার কষ্ট, তার ব্যথা বোঝার সময় এখানে নেই। সুতরাং এই দৃষ্টিকোণ থেকেও আধুনিক যুগের নিয়মকানুন ব্যর্থ, মস্তিষ্ক বিরোধী, বিবেক বিরোধী, বিজ্ঞান বিরোধী, এবং ইসলামের নিয়মকানুনই হচ্ছে সঠিক, সুন্দর এবং সত্য। তাহলে আমরা ইসলামের ধর্ষণ প্রতিরোধে 3টে নিয়মের মূলনীতি আমরা মাথায় রাখতে পারি। 1 নম্বর মূলনীতি হচ্ছে ইসলামে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, বিবাহ বহির্ভূত যে কোনো যৌন সম্পর্ক সমান অপরাধী। 2 নম্বর হচ্ছে ইসলাম শুধু প্রতিকার নয়, প্রতিরোধমূলক ব্যবস্থাও চায়, অনেক জোরদারভাবে এবং কঠোরভাবে। 3 নম্বর হচ্ছে ইসলাম শাস্তি প্রয়োগ করে ভিকটিমের দিকে দেখে, নট অপরাধীর দিকে দেখে। এবার আমরা আসি ধর্ষণের শাস্তি। আমরা জানি, প্রথমেই বলেছি ইচ্ছায় অনিচ্ছায় দুটোই সমান, তথা ইচ্ছায় জেনা আর অনিচ্ছায় যেটাকে আমরা ধর্ষণ নাম দিই। তো ইসলামে জেনার শাস্তি উল্লেখ করা হয়েছে, স্পষ্টভাবে ধর্ষণের কোনো শাস্তি, যে এটা ধর্ষণ এটার শাস্তি, এরকম কোনো উল্লেখ করা নাই। কেন? যে কাজটা ইচ্ছায় সংঘটিত হয় তার যদি এত ভয়াবহ শাস্তি হয়, সেটা যদি কেউ অনিচ্ছায় করে তাহলে এটা তার চেয়ে বড় ভয়াবহ অপরাধ। তাহলে ইচ্ছায় যখন দুইজন সম্মতিক্রমে জেনা করতেছে তখন ইসলামের হুকুম হচ্ছে যে যদি অবিবাহিত হয় তাহলে 100 লাঠি পিটাতে হবে। আল বিক্র বিল বিক্রি জালদু মিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেও স্পষ্ট করে বলেছেন যে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআত জালদা। তথা ছেলে মেয়ে উভয়ই যদি ইচ্ছাকৃতভাবে জেনা করে আর তারা যদি অবিবাহিত হয় তাহলে তাদেরকে 100 লাঠি পিটাতে হবে, 1 বছরের জন্য দেশ থেকে দেশান্তরিত করতে হবে। আর যদি বিবাহিত হয় তাহলে তাদেরকে চারিদিক থেকে পাথর নিক্ষেপ করে, পাথরের মাধ্যমে নিক্ষেপ করে করে হত্যা করতে হবে। এবং আরেকটা শর্ত হচ্ছে এই শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছে, ওয়াল ইয়াশহাদ, এই শাস্তি যেন একদল মুসলিম দেখে। গোপনে কোনো সেলের মধ্যেই শাস্তি হবে না, এটা খোলা মাঠে হতে হবে এবং একদল মানুষকে, জনসমাজকে এই শাস্তি দেখতে হবে যাতে তারা সেখান থেকে শিক্ষা নেয়। এবং আল্লাহ আরও কঠোরভাবে বলে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়ালা তা'খুযকুম বিহিমা রাফা, এই কঠোর শাস্তি বাস্তবায়ন করতে গিয়ে তোমাদের অন্তরে যেন বিন্দুমাত্র দয়ার সৃষ্টি না হয়, বিন্দুমাত্র রহমতের সৃষ্টি না হয়, এটা আল্লাহ কঠোরভাবে বলে দিয়েছে। কেননা আল্লাহ এটা ভিকটিমকে দেখে এই শাস্তি প্রণয়ন করেছেন, সমাজকে এই রকম ভয়ঙ্কর অপরাধ থেকে মুক্ত রাখার জন্য এই শাস্তি প্রয়োগ করেছেন। সুতরাং এটার ক্ষেত্রে যে অপরাধী তার ক্ষেত্রে যেন তোমাদের কোনো দয়ার উদ্রেক না হয়, এটা আল্লাহ নিষেধ করে দিয়েছেন।
তাহলে ইচ্ছাই সংঘটিত হলে যদি এত বড় ভয়াবহ শাস্তি হয়, তাহলে যেটা জোরপূর্বক করা হবে সেটা এর চাইতেও বেশি ভয়াবহ হবে। তবে স্পষ্ট হুকুম যেটা ফোকাহায়ে কেরাম বলেছেন, দুইটা মত আছে ফোকাহায়ে কেরামের ধর্ষণের শাস্তির ক্ষেত্রে। একটা হচ্ছে যেটা জেনার শাস্তি হুবহু ওইটাই, আর আরেকটা হচ্ছে যে শুধু জেনার শাস্তির হুবহু ওঠেই, তো তখন তো যে অবিবাহিত অবস্থায় জেনা করেছে তার শাস্তি তো 100 লাঠি এবং 1 বছরের জন্য দেশান্তর। তাহলে যে অবিবাহিত অবস্থায় ধর্ষণ করলো তারও শাস্তি তো ওটাই থাকতেছে, এটা একটা প্রশ্ন থেকে যায়। এই জন্য ফোকাহায়ে কেরাম দ্বিতীয় আর একটা মত দিয়েছেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 33 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে, সেই ফাসাদটা মানুষের মাল লুণ্ঠন করার মাধ্যমেও হতে পারে, সেই ফাসাদটা মানুষের ইজ্জত লুণ্ঠন করার মাধ্যমেও হতে পারে, সেই ফাসাদটা মানুষের রক্ত লুণ্ঠন করার মাধ্যমেও হতে পারে। সব রকমের ফাসাদ, তাদের জন্য 4টে শাস্তি। আল্লাহ বলেছেন আইয়ুকাত্তালু, হয় তাদেরকে হত্যা করতে হবে, আও ইউসাল্লাবু, অথবা তাদেরকে শুলিতে চড়িয়ে হত্যা করতে হবে, পেরেক দিয়ে মেরে তাদেরকে হত্যা করতে হবে, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম, অথবা তাদের হাত এবং পা কেটে দিতে হবে, ডান হাত বাম পা, অথবা বাম হাত ডান পা, উল্টা দিক বিপরীত দিক থেকে হাত কেটে দিতে হবে, অথবা আও ইউনফাউ মিনাল আরজ, চিরস্থায়ী পৃথিবী থেকে তাদেরকে নির্বাসনে, জেলখানায় হোক অন্য কোথায় হোক স্থায়ীভাবে নির্বাসনে পাঠাতে হবে। এই 4টে শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন। সুতরাং ধর্ষণের ক্ষেত্রে একজন বিচারক তার বুদ্ধি বিবেক অনুযায়ী যদি চায় রজমের মাধ্যমে, পাথর নিক্ষেপের মাধ্যমে হত্যা করবে, সেটার ফয়সালাও দিতে পারে। যদি মনে করে যে শিরোচ্ছেদের হুকুম দিবে ইউকাত্তালু, সেটাও করতে পারে। শুলিতে চড়িয়ে হত্যা করার হুকুম দিবে, সেটাও করতে পারে। যদি মনে করে যে বিপরীত দিক থেকে ডান হাত বাম পা অথবা বাম হাত ডান পা কেটে রাখা হবে, তাকে চিরস্থায়ীভাবে অকেজো করে দেওয়া হবে, সেটাও করতে পারে। যাবজ্জীবন জেল অথবা নির্বাসন স্থায়ী, সেটাও করতে পারে। এগুলো বিচারক তার বুদ্ধিমত্তা, তার শাস্তির, অপরাধের ভয়াবহতা, বয়স সব কিছুকে সামনে রেখে এটা অবলম্বন করবে। এখানে আরেকটা কথা বলি, ইসলামে এই অপরাধমূলক বিষয়ের ক্ষেত্রে 2টা গুরুত্বপূর্ণ নিয়ম আছে। একটা গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে যে ইসলাম চায় না যে অপরাধের প্রচার হোক, যেটা আমরা কিন্তু অতটা খেয়াল করি না। যেমন ধরেন নোয়াখালীতে যে মেয়েটির সাথে অত্যাচার নির্যাতন করা হলো, আপনি তাকে সুষ্ঠু ন্যায় বিচার দেওয়ার জন্য তার যে ভিডিওটা ভাইরাল করেছেন, ওই ভিডিওটা যে আরও কত হাজারো ধর্ষক তৈরি করেছে গোপনে সারা বাংলাদেশে, এটা আপনি জানেন না। তো ইসলাম চায় যে অপরাধের সংবাদ যেন প্রচার না করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস এই বিষয়ের স্পষ্ট প্রমাণ বহন করে। সুতরাং ধর্ষণের শাস্তি হতে হবে কঠিন এবং ভয়াবহ, কিন্তু সেটার ভিডিও ধারণ করে সেটাকে ব্যাপক হারে প্রচার করা, ভাইরাল করা এবং নিয়মিত পেপার পত্রিকাতে হেডলাইনে রাখা এই ধরনের সংবাদ, পজিটিভ সংবাদ না রেখে সবসময় নেগেটিভ সংবাদে হেডলাইনে রাখা, এটা গোপনে আরও হাজারো ধর্ষক তৈরি করে। সুতরাং এই ক্ষেত্রেও ইসলামের এই নিয়মকে আমরা ফলো করতে পারি। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আরেকটা কথা ছুটে গেছে যে ইসলামের শাস্তি বাস্তবায়ন করার ক্ষেত্রে 2টা নিয়ম। 1, হয় যে অপরাধ করেছে তাকে স্বীকার করতে হবে, 2, সাক্ষী পেশ করতে হবে। জেনা এবং ধর্ষণের জন্য 4 জন সাক্ষী লাগে। আর যদি ভিডিও টিডিও ইত্যাদি থাকে, সেটা কারিনা হিসেবে, মাধ্যম হিসেবে ব্যবহার হতে পারে, কিন্তু মাধ্যম দুটোই, হয় অপরাধীকে স্বীকৃতি দিতে হবে বিচারকের সামনে, অথবা 4 জন সাক্ষী পেশ করতে হবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের মধ্যে স্পষ্টভাবে ঘোষণা করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবং আমাদের সকলকে পৃথিবীতে, শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে ধর্ষণ মুক্ত রাখার জন্য ইসলামের যে নিয়ম কানুনগুলো রয়েছে, ইসলামের যে পদক্ষেপগুলো রয়েছে, সেগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করুক। এবং একমাত্র এই পদক্ষেপই পৃথিবীবাসীকে ধর্ষণের মতো এত মহান, জঘন্য, ন্যাক্কারজনক অপরাধ থেকে মুক্তি দিতে পারে। আর দ্বিতীয় কোনো নিয়ম, আর দ্বিতীয় কোনো বিধান, কোনো আইন পৃথিবীবাসীকে মুক্তি দিতে পারে না। এটাই ঠিক, এটাই সত্য। আল্লাহু আ'লাম বিসওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।